প্রতি শনিবারের সন্ধ্যাবেলাটা আমার যেভাবে কাটে সেটাই আমি আজকে শেয়ার করছি। প্রতিদিন দুপুরে পুজো দেওয়ার সময় যে ফুলগুলো দিয়ে আমি পুজো দিই, সন্ধ্যা হলেই আগে ফুলগুলো সরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর আমি সন্ধ্যার পুজো শুরু করি। শনিবারে যেটা হয়, সন্ধ্যাবেলার সেবা নিবেদন করে আমি যাই আমাদের এখানেই, আমাদের পাড়ায় যে শনি মন্দির আছে সেখানে পুজো দিতে। আজকেও সেই মতন আমি সন্ধ্যাবেলার সেবা নিবেদন করে চলে এসেছি শনি মন্দিরে পুজো দিতে। আজ 8ই আগস্ট। 9ই আগস্ট অভয়ের সাথে যে ঘটনাটা হয়েছিল সেটা তো আমরা সবাই জানি। আজ পুজো দিতে এসে দেখি এখানে অভয়ার স্মরণে শ্রদ্ধাঞ্জলি হচ্ছে। অভয়ার বাড়ি আর আমাদের বাড়ি খুবই কাছাকাছি, মাত্র 20 থেকে 25 মিনিটের পার্থক্য হবে। স্মরণ সভায় অভয়ের উদ্দেশ্যে লেখাটা পড়ে আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল। জানি না আদৌ এর বিচার হবে নাকি। যাই হোক, তারপর আমি বাড়ি এসে হাতে তালি বাজিয়ে গোপাল সোনার অনুমতি নিয়ে প্রসাদটা সামনে থেকে সরিয়ে এখন এক এক করে সাজগোজগুলো ছাড়িয়ে দিলাম। এবং যখন আমি গোপাল ঠাকুর নিয়েছিলাম তখনই আমার ঠাকুমা বলে দিয়েছিল রোজ শয়ন দেওয়ার আগে তার চরণ দুটো নিয়ে প্রণাম করতে। এইভাবে সেইভাবে আমি প্রতিটা দিন এইভাবে প্রণাম করে তারপর গোপাল সোনার শয়ন দিই। প্রতিদিনের সন্ধ্যাবেলায় গোপাল সোনার সেবা দেওয়া, তারপর তাকে কিছুক্ষণ পর শয়ন দেওয়া, এগুলো তো থাকেই। শনিবারে শুধু এক্সট্রা করে যোগ হয় শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা। যাই হোক, এখন গোপাল সোনার শয়ন দিয়ে দিয়েছি, আর তার সবথেকে প্রিয় বাঁশিটাও আমি শয়ন দেওয়ার সময় তার পাশে রেখে দিই। শুভরাত্রি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।